বিসমিল্লাহির রহমানুর রহিম। 9 সেপ্টেম্বর 2024। আজকের আলোচনার বিষয় হলো সীমান্তে ভারতের বাংলাদেশিদের হত্যা। আমাদের মনে আছে যে 2011 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্ত, যেটা ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটার সাথে একটা সীমান্ত, সে অনন্তপুরে আমাদের যে ফেলানি, যাকে মেরে বিএসএফ কাঁটাতার উপরে ঝুলিয়ে রেখেছিল, এই কথা আমরা ভুলে যাইনি। যে ফেলানিকে নিয়ে এখনও আমরা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন জনসভায় টক শোতে তারা ফেলানিকে নিয়ে আসে। গত সপ্তাহে বাংলাদেশের বর্তমান মৌলভীবাজার জেলার যে কুলাউড়াতে আমার মেয়ের বয়সী স্বর্ণা দাস, একটা কিশোরী, আমার মেয়ের বয়সী, সে ভারতের কৈলাস শহরে তার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তার মায়ের সাথে সাথে আরও একজন ছিলেন। ভারতের বিএসএফ তাকে হত্যা করেছে গুলি করে। আজকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা যে উপজেলার, সেটার যে ধনতলা, সেই সীমান্ততে একজন জয়ন্ত কুমার শীল নামে এক কিশোরকে হত্যা করেছে। ভারতের যে অভ্যন্তরীণ বা বাহিরের যে নিয়ম নীতি সম্পর্কে আমরা টুকটাক যেটা জানি বই পুস্তক পড়ে বা তাদের আচরণ দেখে, যে ভারত তার নিরাপত্তার প্রশ্নে এক চুলো তারা ছাড় দেয় না। আপনি কি মুসলিম না আপনি হিন্দু, এটা তাদের কাছে সীমান্তে পরিচয় নয়। সীমান্তে আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। এবং বাংলাদেশিদের কোনো রকমে যদি শূন্য রাখায় অনেক কৃষক কৃষিকাজ করতে গেলেও ভারতের বিএসএফ জওয়ানরা ধরে নিয়ে যায়, নয়তো গুলি করে মেরে ফেলে। এখন এটা নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হয়, কখনো কখনো রাজনীতি হয়, কিন্তু সমাধানটা কোনো রকমে এটা করা যাচ্ছে না। আমি বাংলাদেশের কয়েকটি সীমান্ত এলাকা আমি সফর করেছিলাম এবং ভারতও আমি প্রায় 6বার মতো আমি ভারতে গিয়েছি। একটা বিষয় আমি দেখলাম যে ভারতের সীমান্তে যে বিএসএফরা থাকে, এদের ব্যবহার যে কত রুক্ষ। বিশেষ করে যারা উত্তরপ্রদেশ থেকে আসে, গুজরাট থেকে যারা আসে, বিহার থেকে আসে, যাদের বাড়িঘর অরিজিন, এদের ব্যবহার এত রুক্ষ। তুলনামূলকভাবে দক্ষিণ ভারতের যারা, এদের ব্যবহারটা একটু সফট, একটু নরম প্রকৃতির। কিন্তু হিন্দি বলয়ের বিএসএফদের ব্যবহার অত্যন্ত রুক্ষ। আমি নিজে সীমান্তে দেখেছি যে আমার সামনে বা পিছনে যারা ভারতে যাচ্ছে, সে কি হিন্দু না মুসলিম তারা এটা দেখে না। অনেকে হয়তো মনে করে যে বোধহয় হিন্দু দেখলে বোধহয় একটু এরা ভালো ব্যবহার করে। না ভাই, আমি সাক্ষী এটার। তারা এমন একটা সন্দেহের চোখে বাংলাদেশের মানুষকে দেখে। একটা সুই যদি আপনার ব্যাগে কোনো ক্রমে থাকে, আপনার অজান্তে থাকে, যদি এটা স্ক্যানে ধরা পড়ে, এটার জবাব দিতে দিতে কফিয়ত দিতে আপনার জীবন বের হয়ে যাবে। এত তারা কড়াকড়ি করে তারা সীমান্তে। এখন এই যে আমাদের বাংলাদেশের সীমান্তে বারবার হত্যা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যারা হত্যার শিকার হয় তাদের অনেকে বাংলাদেশ থেকে ওপারে তাদের আত্মীয়জনের সাথে সাক্ষাৎ করতে গিয়েই তারা একটা অংশ মারা যায়। এখন এইখানে একটা প্রশ্ন আছে। আমি দেখলাম ভারতে গিয়ে যে নেপাল এবং ভুটানের যে নাগরিকরা, তারা অবাধে ভারতে আসে, আবার ভারতের নাগরিকরা ভুটানে এবং নেপালে অবাধে যায়। কোনো পাসপোর্ট নেই, কোনো বিষয় নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র তাদের একটা আধার কার্ড বলে, বা আমাদের দেশে যে ন্যাশনাল আইডেন্টি কার্ড জাতীয় পরিচয়পত্র, এই ধরনের আধার কার্ড একটা আছে, এটা জমা দিয়ে তারা এক দেশ থেকে এক দেশে যায়। তাহলে বাংলাদেশে কেন তারা ভারত এই সিস্টেমটা চালু করছে না? 1947 সালে যখন এই ভারত উপমহাদেশ ভাগ হয়, তখন দেখা যায় যে বাংলাদেশের অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামের মাঝখান দিয়ে বা কোনো একটা অংশ দিয়ে সীমান্ত রেখা চলে গেছে। দেখা গেল বাপ একদিকে, মেয়ে একদিকে পড়েছে, বাপ বাংলাদেশে পড়েছে, মেয়ে ভারতে পড়েছে, বা বাপ ভারতে পড়েছে, মেয়ে বাংলাদেশে পড়েছে স্বামীর বাড়ি। এরকম অসংখ্য আছে। এই যে স্বর্ণাদার যে মেয়েটা, তাদের আত্মীয় স্বজন মৌলভীবাজার জেলার কুলাউড়াতেও আছে, ভারতের কৈলাস শহরে আছে। এখন পার্টিশনের কারণে তারা এখন দুইটা দেশের নাগরিক হয়ে গেল। এখন যে আমাদের দেশে পাসপোর্ট ভিসা করতে যে বদারেশন, অনেকে এর থেকে বাঁচার জন্য সহজভাবেই তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে যায়। এই পাড়ি দিতে গিয়ে কেউ গুলিতে আহত হয়, কেউ মারা যায়, আবার কেউ নিরাপদে যেতে পারে। আমার কথা হচ্ছে যে আমি যেটা দাবি করছি, যেটা বা একটা প্রস্তাব রাখছি, এটা একটা জনমত গড়ে তোলার জন্য, আমার আজকে ভিডিও একটা জনমত গড়ে তোলার জন্য, যে আমাদের বাংলাদেশের যে সকল মুসলিম বা হিন্দু ভাইদের আত্মীয় স্বজন ওই পাড়ে আছে, অর্থাৎ ভারতে আছে, এই বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদেরকেও ওই ধরনের একটা আধার কার্ড, বা আমাদের তো আধার কার্ড বলি না, আমরা বলি এটাকে আমাদের ন্যাশনাল আইডি কার্ড, যেটা এটা জমা দিয়ে যেন আমরা সেই পাড়ে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারি। আবার ঠিক অনুরূপভাবে ভারতে যে সকল আমাদের হিন্দু বা মুসলিমরা আছে, তাদের যারা আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশে বসবাস করে, তাদেরকেও যদি ওইভাবে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই যে সীমান্তে এই আত্মীয় স্বজন
এক দেশ থেকে এক দেশে দেখার জন্য যেতে গিয়ে যে বিএসএফের হাতে যে প্রাণটা হারায়, অন্তত এর থেকে আমাদের অনেক মানুষ বাঁচবে। সে হিন্দু হোক, সে মুসলিম হোক। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার এই কথাগুলো জনমত গঠনের জন্য একটু শেয়ার করে দেবেন। হয়তো এমনও হতে পারে যে এক পর্যায়ে ভারত সরকার আমাদেরকে নেপাল এবং ভুটানের মতন ন্যাশনাল আইডি কার্ড বা আমাদের এই কার্ড জমা দিয়ে এপার ওপার পারাপারের একটা সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।